এক গ্রামে থাকত এক যুবক, নাম রহিম। রহিম ছিল প্রাণবন্ত, মিষ্টি কথা বলতো, সবাই তাকে ভালোবাসতো। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে নামাজ পড়ত না। প্রতিদিন মসজিদের আজান শুনে বলতো, আচ্ছা একটু পরে যাব, কিন্তু সেই পরে আর আসতো না। তার মা বলতেন, বাবা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর দিকে ফিরে আসো। রহিম হেসে বলতো, আচ্ছা আম্মা, কাল থেকে শুরু করব। কিন্তু সেই কাল কখনো আসতো না। একদিন রাতে রহিম ঘুমিয়েছিল, হঠাৎ সে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল চারপাশ অন্ধকার, কোথাও আলো নেই, শুধু এক ভীতিকর আওয়াজ বলছে, হে মানুষ, তোর সময় শেষ হয়ে গেছে। রহিম চিৎকার করে উঠল, কিন্তু কেউ সাড়া দিল না। দূর থেকে আগুনের শিখা আর আর্তনাদ ভেসে আসছে। হঠাৎ সে দেখল তার সামনে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা বলল, তুই নামাজ ছেড়ে দিয়েছিস, আল্লাহর স্মরণ ভুলে গেছিস, এখন আফসোসের সময় নেই। রহিম কাঁদতে কাঁদতে বলল, না না, আমি তওবা করব, আমাকে আরেকটা সুযোগ দাও। ফেরেশতা বলল, দুনিয়ায় ফিরে গিয়ে তওবা কর, যদি সময় থাকে। রহিম ভয়ে পেয়ে ঘুম থেকে জেগে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। সঙ্গে সঙ্গে সে মায়ের ঘরে গিয়ে বলল, আম্মা, আমি আজ থেকে নামাজ পড়ব, আমি তওবা করব। মা আল্লাহর শকর আদায় করলেন। সেই ভোরে রহিম ওযু করে ফজরের নামাজ পড়ল। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে চোখের পানি ফেলল। নামাজ শেষে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিও, আমি আর অলস হব না। দিন যায়, রহিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন পড়ে, অন্যদেরও নামাজে ডাকতে শুরু করে। গ্রামের সবাই অবাক হয়ে বলল, রহিম বদলে গেছে। কেউ বিশ্বাসই করতে পারছিল না। রহিম এখন শিশুদের শেখায়, ভাই, নামাজ শুধু একটা দায়িত্ব না, এটা আমাদের জান্নাতের পথ। সময়ের সাথে রহিম গ্রামের সবার ভালোবাসা পায়। মানুষ তার কাছে আসে পরামর্শ নিতে, কেউ দোয়া চায়। রহিম এখন জানে, সত্যিকার শান্তি টাকা বা খ্যাতিতে না, আল্লাহর সন্তুষ্টিতে। সে বলতো, যখন আমি নামাজে দাঁড়াই, মনে হয় আল্লাহ আমার সামনে আছেন, এর চেয়ে বড় সুখ কিছু হতে পারে না। এভাবেই এক অলস যুবক পরিণত হলো একজন ধার্মিক মানুষে। গল্পের শিক্ষা, কখনো তওবা করতে দেরি করো না, কারণ মৃত্যুর সময় দেয় না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন কার্টুন জোনে লাল হাট।